ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, মিস্টার ইবলিস শয়তান তোমাদের কোনোদিনও বন্ধু হইতে পারে না। সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। সে কোনোদিনও তোমাদের মঙ্গল চায় না, বরং প্রত্যেকটা ক্ষেত্রে দিন ধর্ম থেকে তোমাকে দূরে সরাইয়া দিছে। এই ইমানদার আল্লাহর গোলাম, আমাকে আর আপনাকে আগামীর চক্করের ভিতরে ফেলাইয়া দিছে। মনটারে বুঝায়, ও যুবক, আজকে না আগামীকালকে করবি, আগামীকাল আসলে মনে আজকে না আবারও আগামীকালকে করবি। এই ধরনের আগামীকাল করতে 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 বান্দা আস্তে আস্তে কবর দেশের ভিতরে চইলা যায়। জোরে বলেন ঠিক কিনা? মাহফিলের উপস্থিত আমার সামনে যারা আছো ভাই, আপনাদেরকে বলতে চাই, এই যে মাহফিলের ভিতরে বসলাম, উলামায়ে কেরাম জবান থেকে দামি দামি নসিহত পেশ করছেন। এখান থেকে উঠে যে ঘর পর্যন্ত যাইতে পারবো, এইটার গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? তাইলে কেন বাবা আগামীকাল তুমি দিনদার হয়ে যাইবা, আগামীকাল তুমি মুত্তাকি আর পরেজগার হয়ে যাইবা, ওই আগামীর চক্করের ভিতরে পইরা তোমার জীবন থেকে হায়াত গুলো কটকট করে চলে যাইতেছে। কি বলেন ঠিক কিনা? এ বাবা, আগামীকালকে যে আমি সুস্থ থাকবো এটার কোনো গ্যারান্টি নাই। আগামীকাল আমি যে সম্পদশালী অনেক দান করবো এটার কোনো গ্যারান্টি নাই। আগামীকালকে যে আমি বেশি বেশি করে করব, এই আগামী বলতে আমার আর আপনার জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। কি বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, আজকের কাম আগামীকালকের জন্য রাখা এটা বুদ্ধিমানের কাজ নয়, বরং এখন সময় হয়ে গেছে, এখনই আমার আজকে কাজগুলো করার দরকার। এই জন্য পয়গম্বর আরবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবু, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বলেন, ও মায়ার উম্মতের দল, দাও মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবু, ও দুনিয়ার মানুষ, যেই সমস্ত জিনিসগুলো সন্দেহ মুক্ত, এইগুলোকে তোমরা ধরো। যেই সমস্ত জিনিসের ভিতরে সন্দেহ আছে এইগুলো তোমরা ছাইরা দাও। এখান থেকে আপনাদেরকে বুঝাইতে চাই বাবা, আগামীকালকে আমি বাঁচবো কি নাই তার ভিতরে সন্দেহ আছে না নাই? আছে। আগামীকালকে আমার টাকা বেশি হয়ে গেলে আমি দান সৎকার করবো, এটার ভিতরে সন্দেহ আছে। কি বলেন ঠিক কিনা? আগামীকালকে আমি আল্লাহ ওয়ালা হয়ে যাব, এই আগামীকাল বলতে আমার জীবনে আর নাও আসতে পারে। কি বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, মনটারে বুঝাও। এই প্রত্যেকটা আলেম তোমার জন্য কান্দে, প্রত্যেকটা মসজিদের খতিব তোমার জন্য কান্দে। দিলের ভিতরে দরদ নিয়া, মহব্বত আর ভালোবাসা নিয়া জান্নাতের বয়ান করে, দিলের ভিতরে মহব্বত আর ভালোবাসা নিয়া জাহান্নামের বয়ান করে। ও যুবক, তুমি যদি এক ওয়াক্ত নামাজ না পড়ো, ইমামের কোনো ক্ষতি হবে না। তুমি যদি একটা টাকা পয়সা আল্লাহর রাস্তায় না দাও, ইমামের কোনো ক্ষতি হবে না। তুমি যদি একটা পয়সার ইবাদত
বন্দেগী না করো, ইমামের এক পয়সারও লস হবে না, লস হবে না। হে যুবক শুনালো, দুনিয়াতে রিজিক তালাশ করার জন্য কত ধরনের ব্যবসা আছে। একজন ইমাম ইচ্ছা করলে অটো চালাইলে দৈনিক 1000-1500 টাকা ইনকাম করতে পারে। কি বলেন ঠিক কিনা? না যুবক, না না না, পয়গম্বর দুনিয়াতে নাই। এ পয়গম্বর দুনিয়াতে নাই, পয়গম্বরের স্থলাভিষিক্ত নায়েবে নবী উলামায়ে কেরাম, ধরে বলেন ঠিক কিনা? ওই পয়গম্বরের দায়িত্বগুলো উলামায়ে কেরাম সমাজের ভিতরে বাস্তবায়ন করে। এই জন্য কখনো দেখা যায় সুদের বিরুদ্ধে একজন ইমাম বয়ান করে, কখনো একজন ইমাম ঘুষের বিরুদ্ধে বয়ান করে, কখনো একজন ইমাম দেখা যায় হালাল খাও এই ব্যাপারে বয়ান করে, কখনো একজন ইমাম বয়ান করে মাগো তুমি পর্দায় থাকো, কখনো একজন ইমাম করে ভাই তুমি চুরি কইরো না, ও ভাই তুমি ডাকাতি কইরো না, ও ভাই তুমি রাহাজারি কইরো না, ও ভাই তুমি দাঙ্গা হাঙ্গামা কইরো না। কি বলেন ঠিক কিনা? হে যুবক, ইমানের কথার ভিতরে তুমি পাত্তা দেও না। শয়তান তোমারে দুকার ভিতরে ফেলায় দিতে কয় আজকে না আগামীকালকে। এই আগামীকাল করতে করতে বান্দা এক সময় কবরের ভিতরে চইরা যায়। বান্দা তুমি স্মরণ রাখো, আগামীকালকে যে তোমার ঝামেলা কমবে এটার কোনো গ্যারান্টি নাই। কি বলেন ঠিক কিনা? যত সময় যায়, যত সময় যায়, মানুষের ব্যস্ততাও তত গুলো বাড়তে থাকে। যত সময় যায় মানুষের রোগ বালাই গুলো বাড়তে থাকে। কি বলেন ঠিক কিনা? এজন্য ভাই আজকে না আগামীকালকে করব, ওই যে আগামীকাল 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 আগামীকাল, এইটা আমার আর আপনার একটা মনের ভিতরের রোগ। অতএব এই মনের রোগগুলো দূর করার দরকার আছে না নেই? আছে। আল্লাহর পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সুন্দর করে একটা হাদিসের ভিতরে ইরশাদ ফরমান, قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك। আল্লাহর পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মায়ার উম্মতের দল, পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসের বড় কদর করো, নিয়ামত মনে করো। পাঁচটা জিনিসকে খুব বেশি মূল্যায়ন করো, খুব বেশি মূল্যায়ন করো। এক নাম্বার নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক। ও বান্দা, তোমার যৌবন কালটারে কাজে লাগাও বুড়া হওয়ার আগে আগে। যৌবন কালটাকে কাজে লাগান কতদিন পর্যন্ত? নবী বলেন বুড়া হওয়ার আগ পর্যন্ত। বোঝা যায় যৌবন কালের ইবাদত সব থেকে দামি ইবাদত। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকের যুবক ভাইদেরকে যদি বলি, ভাই নামাজ কালামটা একটু পড়ে নেন না, দেখবেন খালি তারিখ করে, খালি তারিখ করে। কই হুজুর আজকে না আগামী জুমায়, আগামী জুমায় বললে কই হুজুর সামনে শবে বরাত, শবে বরাত আসলে কই হুজুর সামনে রমজান মাস। শয়তান তো বন্ধ থাকে একেবারেই আল্লাহর ঘর মসজিদের ভিতরে দুই খেজামো আছে না নাই? আবার এক শ্রেণীর যুবক এমনও আছে, যদি বলি ভাই নামাজ তো পড়ে নাও না, হুজুর আমার তো পরনের কাপড়টা ভালো না। কি বলেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, যে যুবক ভাই বলতেছে আমার তো কাপড়টা ভালো নয়, খবর নিয়ে দেখেন তার আলমারির ভিতরে, তার ওয়ার্ডরোবের ভিতরে 32 জোড়া কাপড় আছে। এরপরেও তার কালি পেশাবের ফুডা ওই পানি পরে, কাপড় পরে। কি বলেন ঠিক কিনা? শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর পয়গম্বর বলেন, ও যুবক, তোমার যে একটা যৌবনকাল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করছেন, তোমাকে দান করছেন। এই যৌবনকালটা বান্দা তুমি কাজের ভিতরে লাগাও, যৌবনকালটা ইবাদত বন্দেগীর ভিতরে কাটাও। এই যুবক, এখন যদি তুমি ইচ্ছা করো পাহাড়ের সঙ্গে লড়তে পারবে,
এখন যদি তুমি ইচ্ছা করো সাগরের সঙ্গে লড়তে পারবে, এখন যদি তুমি ইচ্ছে করো যা ইচ্ছা তাই তুমি করতে পারবে। এ বাবা তাকায় দেখো, গরু আর ছাগলের দিকে তাকাও। একটা গরু 24 ঘন্টা কিন্তু ঘাস খায় না, একটা ছাগল 24 ঘন্টা ঘাস খায় না, কিছু সময় পর পর কিন্তু বিরতি নেয়। কি বলেন ঠিক কিনা? অথচ আমি যুবক মানুষ, আমি যুবক মানুষ, আমি যুবক মানুষ, আমি যদি সিজদার ভিতরে পড়ে যাই, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আমি যদি কপালটা জমিনের ভিতরে লাগাই দিয়া এই মাওলার সঙ্গে আশকার মোহাব্বত বাড়ায়া দেই, আমি ইচ্ছা করে যতক্ষণ পর্যন্ত কপালটা উপরে উঠাইব না, ততক্ষণ পর্যন্ত চাইলে আমি সিজদার ভিতরে কাটিয়ে দিতে পারবো। অথচ যুবক কষ্ট লাগে, কষ্ট লাগে, কষ্ট লাগে। ঘন্টার পর ঘন্টা মোবাইলে ফিল্ম দেখতেছে, তার বিরক্ত লাগে না। ঘন্টার পর ঘন্টা মোবাইলে টিকটক দেখে তার বিরক্ত লাগে না। ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেখে তার বিরক্ত লাগে না। ঘন্টার পর ঘন্টা খেলাধুলায় কাটায় তার বিরক্ত লাগে না। একজন ইমাম যদি সুবহান